গত 30শে জুলাই আমরা ফ্যামিলির সবাই মিলে গেছিলাম ঝাড়গ্রামে ঘুরতে। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম ঠিক ভোরবেলা 4টের সময়। যেতে যেতে রাস্তায় তো প্রচন্ড বৃষ্টি শুরু হয়, কিন্তু ওয়েদারটা বেশ ভালো ছিল। তারপর কোলাঘাটে নেমে একটা ধাবাতে আমরা খাওয়া দাওয়া করি। এত কিছু খেয়েছিলাম আমরা, আর এটা কিন্তু ছিল আমাদের ব্রেকফাস্ট। খাওয়া দাওয়া সেরে আমরা আবার আমাদের জার্নি শুরু করি। কিছুক্ষণের মধ্যেই আমরা পৌঁছে যাই কিন্তু ঝাড়গ্রামে। আর ঝাড়গ্রামে ঢুকতেই এত গরম লাগছিল, কি বলবো তোমাদের। কিন্তু এত সুন্দর প্রাকৃতিক সৌন্দর্য দেখে কার মন খারাপ থাকতে পারে বলো তো। দেখো কি দারুণ লাগছে না। এরপর আমরা চলে যাই আমরা যেই রিসর্টটা বুক করেছিলাম ওখানে, সেই রিসর্টে। বাট রিসর্টের এক্সপিরিয়েন্স আমাদের খুব একটা ভালো ছিল না। সেটা নিয়ে প্রয়োজন পড়লে আলাদা একটা ডিটেল ভিডিও বানাবো। বাট অল ওভার আওয়ার এক্সপিরিয়েন্স ওয়াজ নট দ্যাট গুড। অল ওভার তোমাদের ভিউটা শেয়ার করলাম রিসর্টের। আর সুইমিং পুলটা দেখছো না, ওটা দেখে আমিও ফার্স্টে খুব এক্সাইটেড হয়েছিলাম। বাট যখন কাছে যাই, কাছে গিয়ে দেখি সুইমিং পুলটার অবস্থা খুবই খারাপ, একদমই পরিষ্কার করা হয় না। আর এখানে যে দেখছো ছোট ছোট চারপাশে কটেজ মতো বানানো, এগুলোই ছিল বেসিক্যালি রুম। এগুলো কটেজ, আর একটা ছিল টেন্ট রুম। এইগুলো হচ্ছে টেন্ট রুম। আমাদের ফার্স্টে না এই রুমগুলো দেওয়া হয়েছিল, বাট পরে আমরা চেঞ্জ করে নিই, কারণ ওই টেন্ট রুমগুলো আমাদের কারোরই একেবারেই পছন্দ হচ্ছিল না। এরপর আমরা চলে যাই লাঞ্চ করতে। লাঞ্চটা ওরা আমাদেরকে জিজ্ঞেস করেই প্রিপেয়ার করে রেখেছিল আগে থেকে। আর একটা যেটা প্রবলেমেটিক বিষয় নোটিস করেছি আমরা প্রত্যেকে, সেটা হচ্ছে ওদের যে ডাইনিংটা বা খাওয়ারের যে জায়গাটা, সেটা রুমগুলো থেকে অনেকটা দূরে। মানে ডিস্টেন্সটা অনেকটাই বেশি রুমগুলো থেকে। অনেকটা হেঁটে সিঁড়ি পার করে তারপর খেতে আসতে হয়। খাওয়া দাওয়া কমপ্লিট করে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে সবাই মিলে চলে গেছিলাম সাইট সিন করতে। প্রথমে গেছিলাম ঘাগড়া ওয়াটারফলস দেখতে, তারপরে কয়েকটা সাইট সিন করি, বাট সেগুলো না ভিডিও নেওয়া হয়নি। এটা কিন্তু ছিল ভ্লগের ফার্স্ট পার্ট। নেক্সট পার্টগুলো খুব তাড়াতাড়ি আসছে। আর আমরা রিসর্টে ফিরেই স্টার্টারে খেয়ে নিয়েছিলাম এই স্ন্যাক্সগুলো। মেন কোর্সের ভিডিও করতেই ভুলে গেছি। দেখা হবে আবার নেক্সট ভ্লগে। বাই।